মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আরেকটা রান্না নিয়ে আইছি। আজকে নতুন রান্না করব। আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে, আর এই যে 4টে ডিম নিছি, এই ডিম আর এই চিচিঙ্গা রান্না করব। তো এখন আমি চিচিঙ্গাটা পয়লা কাটে ধুয়ে নিই, তারপরে দেখাবো। এই যে আমি চিচিঙ্গাটা কাটে ধুয়ে নিয়ে আইছি, আর এখন আমি এই ডিমটা পয়লা ভাইজে নেব, তারপরে চিচিঙ্গাটা বসাবো। এই যে আমি ডিম 4টা ডিম ফাটাই নেব। ডিমটা একটু ফেটে নেবো আমি। এতে অল্প একটু লবণ দেবো আর অল্প একটু হলদি দেবো, দিয়ে আমি আর একটু ফেটে নেবো। ডিমটা ফেটা হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। এই যে আমি ডিমটা পুরো দিয়ে দেবো। এবার ভুর্জির মতন বানাই নেবো। ডাইরেক্ট ঘুটে দিলে একদম ছোট 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 পিস হয়। এরকম করে করলে একটু বড় বড় পিস হয়, দেখতেই ভালো লাগে। আচ্ছা, ডালার সাথে সাথে ডালে দিলে একদম পুরো ঘুটে যায় হালুয়ার মতো, এরকম ভাবে। এরকম দেখতে কত ভালো দেখা যায়। আর ডাইরেক্ট ঢালা দেওয়ার সাথে সাথে এরকম ঘুটলে একদম হালুয়ার মতন একদম ই হয়ে যায়, অত ভালো দেখায় না, এরকম ভালো লাগে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখানে এটা নামাই থবো। এই কড়াইতে বসাবো না, কুশিটা অন্য কড়াইতে বসাবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এই যে কটা জিরা আর কটা সরষে দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দেবো আদা জিরা বাটা। আদা জিরাটা ভাজা হয়ে গেছে, এখন এই কুশি ঢেলে দেবো। এতে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা, এই যে অল্পটা হলদি দেবো, 1 চামচ দেবো লবণ। এই যে আমার কুচি ভাজাটা হয়ে গেছে। চিচিঙ্গা, বাঙালিতে কুচি বলে, এখন সবাই চিচিঙ্গা বলে। চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে, আমি এতে কিছু উঠাই রাখবো, তারপরে ডিম দেবো। আমার মেয়ে আবার ডিম খায় না, এই জন্য কিছু আমি উঠাই রেখে তারপরে এতে ডিম দেবো। উঠাই রাখছি কিছু, একটু উঠাই রাখছি, মানে এইটুকু ডিম দিয়ে দেবো। এই যে আমি ডিমটা এখন দিয়ে দেবো এতে। ডিম একটু বেশি হয়ে গেছে, ভালো লাগবে খাইতে। হয়ে গেছে আমার ভাজাটা, চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই নেব। দেখেন বন্ধুরা, আমার এই যে চিচিঙ্গাটা ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। আপনারা দেখে বলবেন কিরকম হয়েছে ভাজাটা, আর আপনারাও ভেজে এরকম খাইয়ে দেখবেন। আপনাকে ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।